তিন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা লানত। জোরে বলেন, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা লানত। তিন ব্যক্তি। এক নাম্বার শুনেন, এক নাম্বার যে ব্যক্তি আযান শুনে মসজিদে আসে না, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা লানত। এক নাম্বার আযান শুনে যে মসজিদে আসে না, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা লানত। দুই নাম্বার, ওই ইমাম যার যুক্তির কারণে মুসল্লিগণ তার প্রতি নারাজ, ওই ইমাম সাহেবের প্রতি আল্লাহ লানত। ইমাম সাহেব জাহান্নামী হয়। ইমাম সাহেব মুসল্লিগণ কেউ ভালোবাসে না, তার কথা ভালো লাগে না, জোর করে ইমাম সাহেব কথা বলে। আবার ইমাম সাহেবকে বিদেশ দিলেও কেমন দেখা যায়, ইমাম সাহেবকে কিছু বলে না, আবার কথাও শুনে না। ওই ইমাম সাহেব আবার মুসল্লিগণ দেখতে আসে, মুসল্লিগণ বয়ান শুনে না, দিলে কানে খেয়াল নাই, তাও ওই ইমাম সাহেব জোর করে সেখানে থাকা ঠিক হবে না। এদের ইমামের কথা মনোযোগ সহকারে শুনতে হবে। আমার ইমামেরও দেখতে হবে যে আমি যে মুসল্লিগণকে বয়ান করতেছি, আমার সেই কথাগুলো কাজ হচ্ছে কিনা। যদি কাজ না হয়, যেখানে কাজ হবে সেখানে বলা উচিত, আর যেখানে কাজ হবে না, ওই ইমামের পরিবর্তে আরেকটা ভালো ইমাম আসতে হবে। সম্মানিত হাজিরিন, ইমামের যুক্তির কারণে যদি মুসলিমগণ তার প্রতি নারাজ থাকে, তার ওই ইমামের প্রতি আল্লাহ লানত। দুই নাম্বার। তিন নাম্বার হলো যেই নারীর প্রতি, যেই স্ত্রীর প্রতি স্বামী নারাজ,